পাকিস্তান দল ইউএসের সঙ্গে হারার পর পুরো সোশ্যাল মিডিয়াতে এখন পাকিস্তান দলের ছিছি হচ্ছে। সবাই পাকিস্তান দলের মজাক উড়াচ্ছে। পাকিস্তান একটা ছোট দলের কাছে, যে দলে সেই একটা হচ্ছে সাউথ আফ্রিকার প্লেয়ার, একটা হচ্ছে নিউজিল্যান্ডের প্লেয়ার, দুটা হচ্ছে ভারতের প্লেয়ার, এইভাবে সবগুলো দেশের প্লেয়ার নিয়ে একটা দল বানিয়েছে ইউএসএ। আর সেই ইউএসের কাছে পাকিস্তান দল সেই কি বলবো লজ্জাজনকভাবে হেরে পুরো মান সম্মানটা ডুবিয়ে দিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে তাদের অনেকগুলো মিমস তৈরি হচ্ছে এবং পাকিস্তান দলের দারুণভাবে মজাক হচ্ছে। কেননা কালকের ম্যাচ তারা 20 ওভারে প্রথম শুরুবাত থেকেই চাপে ফেলে দিয়েছিল পাকিস্তানকে পাওয়ার প্লেতে 3 উইকেট নেওয়ার পর। আর সেখান থেকে পাকিস্তান দল বের হতে পারেনি। লাস্ট অব দি গিয়ে সেই পুরো 40 ওভার সেই ডমিনেট করেছে সেই ইউএসএ পাকিস্তানের সামনে। লাস্ট 3 ওভারে গিয়ে কামব্যাক করেছিল পাকিস্তান। আর মনে হচ্ছিল কি পাকিস্তান দল সেই ম্যাচটা জিতে যাবে। লাস্ট ওভারে 15 রানের প্রয়োজন ছিল আর হ্যারিস রফ বল করছিল, আর 15 রানটা ডিফেন্ড করতে পারলো না হ্যারিস রফ। আর ম্যাচটা ড্র হয়ে গেল, দিয়ে চলে গেল সুপার ওভারে ম্যাচ। আর সুপার ওভারে ম্যাচটা গিয়ে সুপার ওভারেও দারুণ ক্রিকেট খেললো ইউএসএ, পাকিস্তান থেকে ভালো ক্রিকেট খেললো ইউএসএ। তো আপনারাই ভাবুন কোথায় 20 নম্বর টিম আর কোথায় 1-2 নম্বরের টিম পাকিস্তান। ইউএসএ পুরো ডমিনেট করেছে এই ম্যাচে, পাকিস্তানকে পুরো ফ্ল্যাট করে দিয়েছিল কালকের ম্যাচে। শুরু থেকে কোনো মুহূর্তেও লাগেনি কি পাকিস্তান দল ম্যাচ জিতবে। লাস্ট 3 ওভারে গিয়ে আমরা ভেবেছিলাম কি মনে হয় পাকিস্তান এই ম্যাচটা কামব্যাক করে জিতে নেবে, কিন্তু লাস্ট ওভারে 15 রান যখন প্রয়োজন ছিল তখন আমি ভেবেছিলাম কি মনে হয় পাকিস্তান ম্যাচ জিতে যাবে এটা। কিন্তু লাস্ট ওভারে সেই হ্যারিস রফ 14 রান খেয়ে নিল আর ম্যাচটা হয়ে গেল ড্র। আর সুপার ওভারে চলে গেল ম্যাচ। আর সুপার ওভারে গিয়ে মোহাম্মদ আমিরকে বল দেওয়া হলো পাকিস্তানের তরফ থেকে। আর ব্যাটিং করতে নামলো সেই হরমিত সিং আর জোন্স, যে আগে থেকেই ভালো ক্রিকেট খেলছিল জোন্স। আর সে মোহাম্মদ আমিরের কথা কি বলবো, 19 ওভার রানিং বলটা দারুণ করেছিল সেই। আর তাই জন্যই সুপার ওভারে তাকে বল দেওয়া হলো। আর সুপার ওভারে এত বাজে বল করেছে মোহাম্মদ আমির, কি বলবো। 3টা ওয়াইড হয়েছে, 3টা ওয়াইডে প্রায় 7 রান গেছে, ফ্রিতে 7 রান চলে গেছে, দিয়ে 18 রান দিয়ে দিয়েছে সুপার ওভারে। এত বড় একটা বোলার আর সুপার ওভারে একটা ইউএসের ব্যাটসম্যানদের সামনে 18 রান খেয়ে নিচ্ছে। পাকিস্তান দলের জন্য কিছু ঠিক হচ্ছে না। কিছুদিন থেকে তারা কন্টিনিউ ম্যাচ হেরে যাচ্ছে। সেই আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ হারলো, সেই ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ হারলো, আর এবার ইউএসের সঙ্গে। মান সম্মান একেবারেই চলে যাচ্ছে পাকিস্তান দলের। কি বলবো, আমি এই দলটাকে দেখে কিছু ভাবতেই পারছি না কি হলো এই দলটাকে। 1-1.5 বছর আগে সেই দলটা 1 নম্বর র্যাঙ্কিংয়ে ছিল, সেই টি20 ওয়ানডে সব কিছুতে 1 নম্বরে ছিল। আর এমন হাল হয়ে গেছে সেই 1 বছরে, এশিয়া কাপের পর ভারতের সঙ্গে হারার পর এত খারাপ হাল হয়ে গেছে তাদের কি তারা একটা ম্যাচ জেতার জন্য সংঘর্ষ করছে, ছোট ছোট টিম তাদেরকে হারিয়ে দিচ্ছে। তো বাবর আজম সেই ম্যাচ শেষের পর বলল কি, ইউএসের কথা বলল কি ইউএস দারুণ ক্রিকেট খেলেছে, আমাদের বোলিং অ্যাটাক ভালো হয়নি, খাস করে মিডিল ওভারে আমরা উইকেট নিতে পারিনি, স্পিন বল ভালো হয়নি। কি করে ভালো হবে? তুমি যদি দোস্তি ইয়ারি দেখাবে তাহলে কি করে বল ভালো হবে? ইমাদ ওয়াসিম এত সুন্দর বল করেছে, প্র্যাকটিস ম্যাচেও ভালো বল করেছিল, ইংল্যান্ডের সঙ্গেও ভালো বল করেছিল, তাকে বেঞ্চে বসিয়ে রেখে তুমি সাদাব খানকে খেলাচ্ছ, বন্ধুতালি করছো সেই টিমের মধ্যে। তো কি করে তোমরা মিডিল ওভারে উইকেট নেবে? ইমাদ ওয়াসিম এত সুন্দর ফর্মে ছিল, সে উইকেট পাচ্ছিল, আর তাকে তুমি বেঞ্চে বসিয়ে রেখেছো আর বলছো কি মিডিল ওভারে উইকেট পাইনি আমরা স্পিনে দাঁড়াতে। সাদাব খানকে তুমি বন্ধুতালির মতো খেলিয়ে যাচ্ছ দলে।